আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো মুরগির মাংস দিয়ে তেহারি রান্না। আমি বাসায় এভাবেই তেহারি রান্না করি বেশি সময়, তাই আপনাদেরকে আমি এভাবেই দেখাবো। আপনারা সবাই দেখবেন। আমি এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজি মতো। দিয়ে দিলাম হলুদ, লবণ এবং 1 ফালি লেবু। এই লেবুর রসটা দিয়ে আমি ভালো করে মাখাবো। মাখিয়ে মাংসটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এখন আমি কড়াইতে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলের মধ্যে মুরগির মাংসগুলো একে একে সব ছেড়ে দিলাম। মুরগির মাংসটা আমি সব ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। দেখেন, মাংসটা আমি হালকা করে ভেজে নেব, বেশি করে ভাজবো না, এতে খেতে ভালো লাগবে না। আমার মুরগি ভাজাটা হয়ে গেছে, আমি ঠিক এমনভাবে ভেজে নিয়েছি। এখন নিয়ে নিলাম মশলা। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা এবং রসুন আর 2 চামচ মতো জিরা। এগুলো ব্লেন্ডার করব। এখন আমার মাংস ভাজা তেলের মধ্যে ভেজে নেব বেরেস্তা। পেঁয়াজগুলো আমি এভাবে কেটে বেরেস্তা ভেজে নিচ্ছি। দেখেন, বেরেস্তাটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। ঠিক এমন হয়েছে আমার বেরেস্তা ভাজাটা। মাংস রান্নার জন্য কড়াইতে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং কয়েকটা তেজপাতা। এগুলো আমি ভালো করে ভেজে নেব। এইবার ব্লেন্ডার করে রাখা মশলাগুলো তেলেতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ মতো লবণ, 2 চামচ মতো ধনিয়া গুঁড়া, 2 চামচ মতো ঝালের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আমার বাচ্চারা তেহারিটা অনেক পছন্দ করে, তাই আমি ঝালের পরিমাণটা একটু কম দিলাম। এখন দিয়ে দেব মুরগির মশলা। এটা সবার ঘরেই থাকে, আমার ঘরেও ছিল এই মশলাটা, আমি এখানে ব্যবহার করলাম। আপনারা থাকলে দিবেন, না থাকলে নাই। এখন দিয়ে দেব একটু পরিমাণ পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দেব মাংসগুলো আমি মশলার মধ্যে ছেড়ে দিলাম। এখন দেব টক দই। আমি 1 কাপ পরিমাণ মতো টক দই নিয়েছি। এখানে টক দই আর 1 মুঠো মতো বেরেস্তা দিয়ে দিলাম মাংসের মধ্যে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে দেখুন আমার মাংসে অনেক পানি ছেড়ে গেছে। এই পানিটা দিয়েই আমি মাংসটা ভালো করে ভাজা করে কষিয়ে নেব। দেখেন, আমার প্রায় মাংস হয়ে গেছে। এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম চিনিটা দিলে আমার তেহারিটা বেশি মজা হবে, কারণ এখানে আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করি নাই। এখানে আমি পোলার জন্য দিয়ে দিলাম পানির মধ্যে দিয়েছি কাঁচামরিচ। এখন আমি ভিজিয়ে রাখা চালগুলো ঢেলে দিলাম। মাংস ভাজার ওই তেল থেকে আমি 1 চামচ পরিমাণ তেল দিয়েছি আমার চালের মধ্যে। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছি। দেখুন, আমি এর মাঝে আরেকটি বার নাড়া দিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি। এখন আমি দিয়ে দিলাম বেরেস্তা। ভাতের ওপরে কিছু বেরেস্তা ছড়িয়ে দিয়ে আমি ভাতটা আবারও ভালো করে নাড়া দিয়েছি। দেখুন, এই পর্যায়ে ভাতটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম আমার রান্না করে রাখা সেই মাংসগুলো ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে পাতিলের পাশে সুন্দর করে। দেখুন, আমি মাংসগুলো ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এখানে বেঁচে থাকা যেই বেরেস্তাটুকু ছিল সেটুকু ছড়িয়ে দিয়ে দিলাম মাংস ভাজা সেই তেলটুকু বেঁচে ছিল কড়াইতে, সেটুকু আমি চারিদিকে দিয়ে দিলাম। দেখেন, দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখেন, আমার তেহারিটা দিয়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে এসেছে আর হয়েও গেছে। ভাতটা এত সুন্দর ঝরঝরা হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার বাসায় চেষ্টা করে দেখবেন আমার মতো এত সহজে এই তেহারিটা রান্না করার। আমার বাসার সবাই এই তেহারিটা অনেক মজা করে খায়। এগুলো আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। আমি এভাবেই বাসায় তেহারিটা রান্না করে থাকি। আপনারা একবার হলেও চেষ্টা করে দেখবেন আমার মতো করে এভাবে তেহারি রান্না করে খেয়ে দেখতে। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।